জরিপ সবসময় ধরেন কোনো ইন্টেনশন থেকে যদি আপনি করতে চান এটা পসিবল। এত শক্ত সামর্থ্য আওয়ামী লীগের এখনো আছে যে এইসব জরিপে সরাসরি বলবে যে আমি আওয়ামী লীগ করি। যে জামাতে ইসলামী কিন্তু আওয়ামী লীগের ভোট ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, তারা কিন্তু অনেক জায়গাতে তাদের অনেক শেল্টার দিয়ে অনেকভাবেই চেষ্টা করেছেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে শহীদুল ইসলাম বরগুনা থেকে, তিনি প্রশ্ন করেছেন যে জামাতকে কেন নারীরা ভোট দেবে? জামাতকে এইটা কিন্তু দেখেন বরগুনা থেকে একজন ফোন করে এই প্রশ্নটা করেছেন, জামাতকে কেন নারীরা ভোট দিবে এই প্রশ্নটা আমারও। ওই 43% জামাতের নারী ব্যতীত আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা খেটে খাওয়া নারী যারা কামলা, জামাতের ভাষায় যারা কামলা তাদের এবং তাদের পরিবারের যে কামলাদের, আপনি দেখেন গার্মেন্টসের যে কামলাটি কাজ করেন সেই কামলা কিন্তু অনেক ক্ষেত্রে সেই একমাত্র প্রধান মানে সংসারের উপার্জনকারী। তাহলে সেই কামলাটি কেন জামাতকে ভোট দিবে জামাতের এই ইশতেহারের পরে অথবা জামাতের এই ল্যাঙ্গুয়েজের পরে, সেই প্রশ্নটা ওই ভাইয়ের মতো আমারও, যে জামাতকে কেন মানুষ ভোট দিবে। আরো দুটি প্রশ্ন আছে আমাদের পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে, তিনি প্রশ্ন করেছেন যে 10 দলীয় জোট তারাও বলছে যে তারা আসলে নির্বাচনে ভোট পাহারা দিবে এবং বিএনপি তারাও বলতেছে আসলে নির্বাচনে ভোট পাহারা দিবে, তাহলে চুরি করবে কারা? তার মানে আমার ভাই বুঝে গেছেন যে চুরি হতে পারে, তাই না? মানে আমাদের মতো সাধারণ মানুষের মতোই ভাইও ভাবছেন যে চুরি আসলে হতে পারে। এখন দেখেন দুই দলই বলছেন যে তারা পাহারা দিবে, তারা পাহারা দিতে যে তাদের দুইজনের মধ্যে যাতে কিছু না হয় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু তারা সবাই খুব কমিটেড এইবারে ইলেকশনে যে তারা পাহারা দিবেন। একটা দল জামাতে ইসলামীর একজন নেত্রী বলেছেন ওনারা 72 ঘন্টা আগে থেকে হচ্ছে ওই কেন্দ্রে থাকবেন। তো এটাও আসলে সরকারকে একটু করতে হবে, দৃষ্টি দিতে হবে। আর আমার মনে হয় যে এই যে আমরা একটু হয়তো ফান করে বলছি কিন্তু সিরিয়াস নোটে বলতে চাই যে সরকারের একটা বিশাল ভূমিকা আছে এখানে, যে ভোট কেন্দ্রগুলো কেমন হবে। দেখেন দুই দলেরই কিন্তু এক ধরনের প্রস্তুতি থাকবে, তাই না? দুই দলেরই প্রস্তুতি থাকবে, গন্ডগোলও হতে পারে। কিন্তু আপনার রিসেন্টলি যেটা তাসনুভা বলছিলেন যে সরকার অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলাতে ব্যর্থ হয়েছে, আপনি দেখেছেন সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার যেভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, সরকারের ভূমিকা কিন্তু খুবই ন্যাক্কারজনক ছিল। সো আমরা আশা করব যে পাহারা দেওয়ার দায়িত্বটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকারের উপর পড়ে এবং সরকার যা মানে কতটুকু ওখানে নিরাপত্তা দিতে পারবে বা নারীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে এই ব্যবস্থা, এটা সরকারকেই করতে হবে। ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আপনার কাছে করতেই চাই, সেটি হচ্ছে যে আমাদের তৃতীয় দর্শক জেনেছিলেন আলমগীর মোহাম্মদপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন যে একটি সমীক্ষা বলছে যে আওয়ামী লীগ 48% ভোট আসলে বিএনপির দিকে যাবে, সেক্ষেত্রে নির্বাচিত হলে বিএনপি এসে আওয়ামী লীগের যারা আছেন তাদের সাথে তাদের আচরণটা কি হবে? আমি আসলে এটার উত্তরটা দুইভাবে দিব, একটা একাডেমিক জায়গা থেকে দিব আর একটা জেনারেল পারসেপশন থেকে দিব। একাডেমিক জায়গা থেকে ভাইকে আমি উত্তরটা দিতে চাই যে কোনো জরিপেই আসলে ঠিক ওইভাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ জরিপে অনেক কিছু নির্ভর করে। ধরুন আজকে একটা জরিপে আপনি দেখছেন বিএনপি জিতে যাচ্ছে, কালকে দেখেছেন একটা জরিপে খুব কাছাকাছি হচ্ছে জামাত এবং বিএনপি ছিল, পরেই আবার অনেক ফল করেছে। আসলে জরিপের বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে জরিপটা করেছে কে, কোন অর্গানাইজেশন করেছে, জরিপের ফান্ডিং কোথায় থেকে এসছে, এই কথাগুলো সবসময় বলি। সাধারণ মানুষের তো এটা দেখার সুযোগ নেই, কিন্তু জরিপ সবসময় ধরেন কোনো ইন্টেনশন থেকে যদি আপনি করতে চান এটা পসিবল। যেমন ধরেন আপনি মসজিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলে উত্তর একরকম আসবে, আপনি যদি সিনেমা হলের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করেন উত্তর আরেক রকম আসবে। তার মানে সেটা র্যান্ডমলি সিলেক্ট হয়েছে কিনা, কারা উত্তর দিয়েছে, বয়স কত, এগুলো বুঝতে হবে। তবে এর সাথে সাথে আপনার কি এখন মনে হয় যে বাংলাদেশে এত শক্ত সামর্থ্য আওয়ামী লীগের এখনো আছে যে এইসব জরিপে সরাসরি বলবে যে আমি আওয়ামী লীগ করি? সেটা আমার মনে হয় না। সো জরিপ প্রসঙ্গে একাডেমিক জায়গা থেকে যে নর্মাল উত্তরটা যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এনসিপি তো আওয়ামী লীগের একদম সরাসরি মানে কি বলবো চক্ষুশুনি। হ্যাঁ, এনসিপি যখনই জামাতের সাথে যুক্ত হয়েছে তখনই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে জামাতের ভোট হয়তো আওয়ামী লীগ থেকে ঘুরে গেছে, এটা আমার পারসেপশন। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামী কিন্তু আওয়ামী লীগের ভোট ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, তারা কিন্তু অনেক জায়গাতে তাদের অনেক শেল্টার দিয়ে অনেকভাবেই চেষ্টা করেছেন। আর আরেকটা কথা যেটা উনি বলেছেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের কি হবে, আমার মনে হয় বিএনপির মহাসচিব এটি একটু উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ডিসিশনটা জনগণ যেটি চাইবেন তারা সেই ডিসিশন।